এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, পুরুলিয়ায় সমবায় নির্বাচনে জয়ের পর সিপিআইএমের কর্মীদের মধ্যে লাল আবিরের খেলা এবং মোহাম্মদ সেলিম তার কি বক্তব্য, সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে একবার দেখে নেওয়া যাক এই জয়ের যে লাল আবিরের খেলা, কর্মীদের মধ্যে উল্লাস, তারই এক ঝলক। আশরা থানার হেসলা জিপি সমবায় কৃষি উন্নয়ন সমিতি একেবারে নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সিপিআইএম প্রার্থীর বিশাল জয়। কারণ এই বিশাল জয় বলার একটাই কারণ, 9টি আসনের মধ্যে 9টিতেই সিপিআইএমের বিশাল জয়। অন্যদিকে দেখা যায় শাসক দল কিন্তু এখানে আসন সংখ্যায় একেবারে শূন্য, অর্থাৎ সমবায় নির্বাচনে কিন্তু সিপিআইএমের ওপর মানুষের একটা ভরসা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে এই যে বাংলায় দুর্নীতিবাজ অত্যাচারীদের বিরুদ্ধে মানুষ কিন্তু প্রস্তুত যোগ্য জবাব দিতে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হয়নি বা ভোট হচ্ছে না যতবার লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হচ্ছে, তাও কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। অন্যদিকে দেখা যাচ্ছে যে বুথ লেভেল কমিটিদের মধ্যে যে গুরুত্ব, সেই গুরুত্বকে কিন্তু অবহেলা করলে চলবে না। কারণ বুথ লেভেল কমিটি কিন্তু তাদের মধ্যে আরও কিন্তু শক্তি বৃদ্ধি করতে হবে। এবং পুরুলিয়া জেলায় এই যে দীর্ঘ প্রায় 14 বছর পর তৃণমূলের শক্ত ঘাঁটিতে সিপিআইএমের জয়, তা একেবারে বলা বাহুল্য। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন যে পরিস্থিতি এবং ভবিষ্যতের যে সম্ভাবনার কি আগামী দিনে 2026-এ বিধানসভা নির্বাচনে তবে কি এবার সিপিআইএম ভালো ফলাফল করতে পারবে, সিপিআইএম কি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে? মানুষ যে সমবায় নির্বাচনে তাদেরকে ভরসা রাখছে, তাদেরকে ভোট দিচ্ছে, কিন্তু এখনও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে সিপিআইএম আসনে শূন্য, বিধানসভা নির্বাচনে কিন্তু সিপিআইএম আসন শূন্য। 2011 সালের পর থেকে যে সিপিআইএমের ভরাডুবি, এই ভরাডুবির কারণ কি, এই নিয়ে মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন, তা এবার আমি বিস্তারিত আলোচনা করছি। বের হতে হবে এই তথাকথিত কমফোর্ট জোন থেকে, এমনটাই তিনি কিন্তু বলেছেন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায়। এবং এই শুধুমাত্র কমফোর্ট জোন থেকে শুধুমাত্র বের হলে হবে না, এবং শুধু পার্টি কর্মসূচি করাই কিন্তু যথেষ্ট নয়। অর্থাৎ তিনি কিন্তু এটা রিয়েলাইজ করেছেন শুধুমাত্র পার্টির কর্মসূচি করাটা কিন্তু যথেষ্ট নয়। আমি যে বারবার ভিডিওর মাধ্যমে বলি যে জনসংযোগ বাড়াতে হবে, গ্রামাঞ্চলে যেতে হবে, গ্রামের মানুষদের তাদের মতামত শুনতে হবে, তাদের কি ক্রাইসিস আছে, তারা কি বলছে, নির্বাচনে ভোট কেমন করে হয় সেই সব অঞ্চলে, সেগুলোও কিন্তু মানুষের কাছ থেকে শোনা উচিত। এবং বর্তমান যে পরিস্থিতি, শাসকের যে দুর্নীতি, সেগুলো নিয়েও কিন্তু তাদের সাথে কথা বলা উচিত। তবেই তো গ্রামাঞ্চলের সাধারণ মানুষ বুঝতে পারবে। এবং ইতিমধ্যে আমরা জানি আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে, যে বিভিন্ন বুথ কমিটির মধ্যে বিভিন্ন রকমের যেটা আবাস যোজনা যারা টাকা পাচ্ছে, যারা প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে, এই সব বিষয় নিয়েও কিন্তু একটু ভাবা উচিত সিপিআইএমের তরফ থেকে, এবং মানুষের কাছে পৌঁছানো উচিত। এবং দেখা যাচ্ছে যে ভাবনা চিন্তা কাজের ধারাকেও কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে একেবারে সাদৃশ্যপূর্ণ করতে হবে, এমনটাও কিন্তু তিনি বলছেন। এবং নতুন পরিস্থিতিতে ভবিষ্যতের সম্ভাবনার কি বীজ নিহিত আছে তা পার্টি কর্মীদের অনুসন্ধান করতে হবে, এমনটাও তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিম, রাজ্য সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক। এবং দেখা যাচ্ছে যে এই যে একের পর এক সিপিআইএমের জয়, এবার যারা হচ্ছে বামপন্থী বা বামপন্থীদের যারা অনুসরণ করেন বা অনুগামী, তারা যে আশা দেখছে এবার 2026-এ 294টি আসনের মধ্যে সিপিআইএম কি এবার আসন পেতে চলেছে। ইতিমধ্যেই আমরা জানি সিপিআইএম কিন্তু জোট করে লড়াই করবে শাসকের বিরুদ্ধে এই যে বিধানসভা নির্বাচনে।
তা কিন্তু আমরা সকলেই জানি। এবার জোট করলে কিন্তু মানুষের বিভিন্ন ধর্ম নিয়ে যে রাজনীতি, ধর্ম নিয়ে যে মানুষকে সংকটের মুখে পড়তে হচ্ছে, তা থেকেও কিন্তু মানুষ এবার বেরোতে চাইছে। মানুষের রায় কোন দিকে যায় সবটাই কিন্তু নির্ভর করবে মানুষের ওপর। কারণ সমবায় নির্বাচনে সঠিকভাবে ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, কিন্তু বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোট দেখতে পাচ্ছি, ভোট লুট, ভোট চুরি, মানুষকে বিভিন্ন রকমের ভয় পাওয়ানোর চেষ্টা, তাও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ রাজনীতিতে কিন্তু সব কিছুই সম্ভব এবং রাজনীতিতে কিন্তু মানুষই পারে এই পরিবর্তন আনতে। সুতরাং মানুষের ওপর নির্ভর করছে এবং আগামী দিনে কি হয় সেটাও কিন্তু দেখার অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।